আমাকে বাড়ি যাইতে দেন। যেতে দিতে পারি একটি শর্তে। কি শর্ত বলেন? আমি তোমাকে একটা চুমু দিতে চাই। অসভ্য বেয়াদব, তোর বাবা কি তোকে এই শিক্ষা দিয়েছে? তোর বাড়িতে মা বোন নাই? না, মা বোন নাই, বাপ ভাই আছে, চলবে? আর চুমু তো আমাকে দিয়ে ছাড়বো জোর করে হইলেও। বেয়াদব অসভ্য, তোর মা বাবা কি তোকে এই শিক্ষা দিয়েছে? ওই তুমি তুই দাদা থাপ্পড় মারি তো, থাপ্পড় মারি তো। এই নে তোর। এই আমাদের কৃষ্ণ শোন, তুই মালটাকে ধরবি, আমি অ্যাসিড মারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওই মালটা আছে, ধর মালটা রে। তোর রূপের অবস্থা তাই না? আমাদেরকে জিনিস আমাদের এই নে তোর রূপ। চলে গেলাম, পুড়ে গেলাম। পালা, চলো। তোমার থেকে আমি বিদায় নিচ্ছি। তুমি এই দুনিয়ার যত অ্যাসিড আসক্ত মেয়ে আছে তাদেরকে তুমি ন্যায় দিও। রাত তো অনেক হয়ে গেছে, চল শুরু করি। চলো। আচ্ছা আর শুরু করি। ঘুমা। তোর কি জীবনেও ঘুম ঠিক হবে না রে, কেমনে বাদে সেভাবে। তুমি ঘুমাও। আচ্ছা না আচ্ছা, ঠিক আছে। এত বেলা হয়ে গেল, ছেলে দুটো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই জমিদার বাবুদের ঘুম থেকে উঠাই। দন্তা দেখতো আমাদের বাতা তত বোতা। ঠিকই বলেছিস, সে ছোট, বাবা একটু বেশি বোতা। তো বক না করে ঘুমা। দন্তা বৃত্তি। আরে বৃষ্টি না রে, কে যেন জল দিচ্ছে। কোন থালা জল দিচ্ছে? বাবা শালা মনে হয় জল দিচ্ছে। তো অর্থ দেখি তো। অত আরে বাবা, এই যে জমিদার পুত্রগণ, আর কত বেলা পড়ে পড়ে ঘুমাবেন? উঠে খেয়ে নেন, খেয়ে আমাকে উদ্ধার করেন। আমি অফিসে যাচ্ছি, তোরা স্কুলে যা। দন্তা আমার না স্কুলে যাতে ভালো লাগে না। আমারও না, ডাক্তার তুলে যাবো না। আমিও না। চল বিড়ি খেয়ে আসি। চলো আমার একটু তোল তো ভাই। চলো। বাবা তুমি কোথায়? এই তো মা, একটু খেতে বাবা আমি স্কুলে গেলাম, তোমার জন্য রান্না করে রেখেছি, তুমি খেয়ে নেও। যা মা, সাবধানে যা। জয় মা দুর্গা। আমার মা মারা মেয়েটাকে একটু দেখে রেখো। আরে ভালো করে দাঁড়া। আমি দৌড়াচ্ছি। আচ্ছা দন্তা, তোমার কি দাদা সাথে বসতাই না? আরে ছোট, গাঁজা না খাইলে যে রাজা হওয়া যায় না রে। যারা রাজা হয়েছে সবাই গাঁজা খেয়ে হয়েছে। তাহলে আমিও গাঁজা খাবো। আচ্ছা গাঁজা খাবি? তাহলে কিন্তু বাবার পকেট থেকে টাকা চুরি করতে হবে, তুই পারবি তো? তুই তো বলো দন্তা, আমি তো এটার ব্যাপারে পাত্তা। তা তো আমি জানি, তুই আবার ধরা খাস না কিন্তু। না দন্তা, ধরা থাকবেন না। কে আসছে দেখতো? দন্তা দেবতী। আরে দেবশ্রী না রে, বৌদি বল। বৌদি চল, তো বৌদির সাথে একটু কথা বলে আসি। তলতে এটা পথে তন্দি হলে দেখতি তাতে হাতে মেনতে দিনের আলো না দিলে তো মইল দেয়ালে বলে তুন্দের তলতে এটা পথে তন্দি হলে দেখতি তাতে
আর বুঝছে দিনের আলো না দিলে তো বলো আলো বলো তুন্দর তোলতে এটা পথে এই সুন্দরী, কোথায় যাচ্ছ তুমি? সেটা কি আপনাদের বলতে হবে? অবশ্যই বলতে হবে। আপনারা যদি প্রতিদিন আমাকে এরকম ভাবে বিরক্ত করেন তাহলে আমি আমার বাবাকে গিয়ে বলে দেবো। আরে যাও যাও, যারে মন না তারে বলো, আমি কি ভয় পাই নাকি কারো? আর শোনো, তুমি শুধু আমার, তুমি যদি অন্য কারো হও তাকে আমি একদম শেষ করে দিব, কথাটা যেন মাথায় থাকে। জানতা জানতা তুমি দেবতীকে আটটালে না কেন? আরে বাদ দে, আসার সময় তো পাবোই, তখন দেখে নেবো। চল আটটা চল, আমরা খাতার ব্যবস্থা করি গা। চলো না 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 তাহলে আমার ধর্ম হয় না। দেবশ্রী, আমাকে একটু সময় দিতে পারবে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলবো রবি? বলো। আমার স্কুলে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। তুমি তো জানো আমি তোমাকে কত পছন্দ করি, আর আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে চাই। রবি, দেখো তুমি তো অনেক ভালো একটা ছেলে এবং আমিও তোমাকে অনেক ভালো মনে করি। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি চাইলে আমার একজন ভালো বন্ধু হতে পারো এবং তুমি আমার থেকে একটা ভালো মেয়েকে ডিজার্ভ করো যে তোমাকে অনেক ভালোবাসবে। তোমার কথা আমি অনেক কষ্ট পেলাম, তবে আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো সবসময়। তুমি সুখী হও এই আশাই করি। কি ব্যাপার, তোমার আজকে এত দেরি করেছে? আর বলো না, রাস্তায় কিছু বকাটে ছেলে ছিল, তাদের পাশ দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তুমি আবার রাগ করো না, আমি ওদের পাত্তা দেই না। কি বলো, তোমার সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমাদের সম্পর্কের কথা তোমার বাবাকে কি কবে বলবে? আজই বলবো ভাবছি, বাড়িতে গিয়ে। বাবা রাজি হবে তো? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি বাবাকে যেভাবেই হোক মানিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি কোথায়? তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল, এদিকে এসো বাবা। কি বলবি রে মা, বল। বাবা, আমি একটা ছেলেকে খুবই ভালোবাসি। তার নাম কি, বাড়ি কোথায়, কি করে? বাবা, ওর নাম আবির, ও সরকারি অফিসের একজন সচিব। ও আচ্ছা, তাহলে তো ভালোই। তা ছেলেটাকে একদিন নিয়ে আয়, পরিচিত হই। বাবা, ওকে আমি কাল নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। বাবা, মা বল। বাবা, এই হলো আবির, আর আবির এই হলো আমার বাবা। নমস্কার কাকু, ভালো আছেন? তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? জি কাকু, আমি রাজি। আপনার কোনো কথা বলার থাকলে বলতে পারেন। না, এমনিতে সমস্যা নেই, তবে আমি তো গরিব মানুষ, তো কিছু দিতে পারবো না। আমার কিছু লাগবে না কাকু, আমার সুখ দেবশ্রীকে হলেই চলবে। আচ্ছা, তাহলে আমি আসি কাকু, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যাও। মা দেবশ্রী, আবিরকে একটু এগিয়ে দাও তো। আচ্ছা বাবা, আমি আবিরকে এগিয়ে দিয়ে যাচ্ছি। এই আর শুনো, আমি কোনো মেয়ের দিকে তাকাবে না কিন্তু, তুমি শুধু আমার। আচ্ছা ঠিক আছে যান, আমি শুনুই তোমার। আচ্ছা, সাবধানে যেও। শোন, আজকে না আমিও তাই ভাবছি আমি তাই ভাবছি। শোন, আজকে মালটা আসলে একটা লীলা করে ছাড়বো। ছুটি হবে। কি বলিস, নিজেই তো বুঝি না, বাকি দর্শক কি বুঝবে? আমিও খুব ক্ষতি হবো। আচ্ছা বুঝছি। শোন, আজকে দেবচ্ছি আসলে বলে আমি একটা চুমা দেবো, তুই দেখবি কিনা। ওকে, তো আচ্ছা কিনা? দাদা মালটা আসতে। এই যে সোনামণি, একটু কি বলবেন বলেন? তো
তোমার সাথে একটু লীলা করতে চাই। আমাকে বাড়ি যাইতে দিন। যেতে দিতে পারি একটি শর্তে। কি শর্ত বলেন? আমি তোমাকে একটা চুমু দিতে চাই। অসভ্য, বেয়াদব, তোর বাবা কি তোকে এই শিক্ষা দিয়েছে? তোর বাড়িতে মা বোন নাই? না, মা বোন নাই, বাপ ভাই আছে, চলবে? আর চুমু তো আমাকে দিয়ে ছাড়বো জোর করে হইলেও। বেয়াদব, অসভ্য, তোর মা বাবা কি তোকে এই শিক্ষা দিয়েছে? এই তো তুই দাদা থাপ্পড় মারি তো, থাপ্পড় মারি তো। এই নে তোরটা। বাবা, আমি দেখছি ওর এত বড় সাহস, আমাদের মতো দুই ভাইকে ওরা মারে। তুই থাম, শোন, শান্ত হ ভাই, শান্ত হ, শান্ত হ ভাই, বলছি না, শান্ত হ। শোন, এর শাস্তি ওকে দিতেই হবে। ওর রূপ একটু অহংকার, তাই না? চল, ওর রূপটা শেষ করে দিব। শোন, তার আগে শোন, ওর রূপ তো শেষ করবো। কিভাবে শেষ করবো? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওদের ওদের বট গাছের তলে একটা দুটো আনে। হ্যাঁ অ্যাসিড হওয়া যায়, অ্যাসিড। হ্যাঁ, নিপুণের বাড়ি, নিপুণের বাড়ি অ্যাসিড হওয়া যায়, অ্যাসিড। আইডিয়াটা ভালো, কিন্তু অ্যাসিডে তো টাকা লাগবে। অ্যাসিড ওই বাবার পদ্ধতি তো মাটি দেবেন, মাটি দেবেন, মাটি তো। ঠিক 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 বলো। তাহলে চল, অ্যাসিডের ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা, চলো আচ্ছা, চল। চলো চলো। বন্ধা বন্ধা বন্ধা, কই কই কই, দেখো তুই নিয়ে আসি, দেখো এটা দেখো 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 তুই নিয়ে আসি। এটা কি? এই আমাদের কৃষ্ণ, শোন, তুই মালটাকে ধরবি, আচ্ছা ঠিক আছে, ঠিক আমি আছে, অ্যাসিড মারবো, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ওই মালটা আছে, ধর মালটারে। তোর রূপের অহংকার, তাই না? আমাদেরকে জিনিস আমাদের। এই নে তোর রূপ। চলে গেলাম, পুড়ে গেল। পালা, পালা, ছোট। ও মা, চলে গেল, পুড়ে গেল, মরে গেলাম গো। ও মা, চলে গেল, পুড়ে গেল, শেষ হয়ে গেল, চলে গেল। আরে এটা তো দেবচ্ছিলের গোলা, দেখি একটু এগিয়ে যাই তো। আরে দেবচ্ছি, তোমার মুখের এই অবস্থা কে করছে? বান আমার মুখে অ্যাসিড মেরেছে, মা গো, চলে গেল, পুড়ে গেল। আচ্ছা চলো, তোমাকে বাড়িতে দিয়ে আসি, তোমার কিছুই হতে দেবো না আমি। মা গো, চলে গেল। কাকু, দেবচ্ছিরের মুখে ডন অ্যাসিড মারছে। হায় রে, আমার মেয়েটার মুখে কি অবস্থা করেছে, আমার মা বড় মেয়েটা। হায় রে, ওর এখন কি গতি হবে? ওর মা বড় মেয়েটা রে। হ্যালো আবির, আমার মেয়েটাকে কেন যেন অ্যাসিড মেরেছে, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। কি বলেন কাকু, আমি এখনই আসছি। কি কি অবস্থা, কি করে হলো, কিভাবে ব্যবস্থা করেছে? ডন আমার মুখে অ্যাসিড মেরেছে। সে কি, দেখি তোমার মুখটা। ও কি রহস্য? দেখো, আমি এই অবস্থায় তোমাকে বিয়ে করতে পারবো না, আর আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। আমি তোমার জীবন থেকে সরে আসছি, তুমি ভালো থেকো।
কি বলছো? আমাদের না ভালোবাসার সম্পর্ক? রাখো তোমার ভালোবাসা। তাহলে তুমি আমার বিপদে কেন আমার পাশ থেকে ছেড়ে যাচ্ছ? আমি এতদিনে তোমার সাথে শুধু নাটক করেছি, আর আজকে এই অবস্থা দেখার পর থেকে আমি তোমাকে কখনোই মেনে নিতে পারবো না। কেন? আজ নয় আমার রূপ শেষ হয়ে গেছে তাই বলে তুমি কি আমাকে ভালোবেসে ছেড়ে দিয়েছো? আমি তোমার রূপ আর তোমার টাকা পয়সা সম্পদকে ভালোবেসেছি, তোমাকে আমি কখনোই মন থেকে ভালোবাসিনি। আর আজকে এই অবস্থার পর থেকে তো সম্ভবই না সেটা। তাই আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, পারলে বিষ কিনে খেয়ে মরে যাও। যেও না প্লিজ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না। দেবশ্রী, তুমি চাইলে আমি তোমাকে এই অবস্থায় বিয়ে করতে রাজি। কবি, তুমি আমাকে সত্যিকারের ভালোবেসেছো। আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না কবি, কারণ আমার জীবন শেষ হয়ে গেছে। আমার মুখে অ্যাসিড মেরে এই জীবনটাকে সে নষ্ট করে দিয়েছে। আমি আর এই জীবন রাখবো না। আমি এই ভরা সম্মুখে আমি এখন বিষ পান করে মারা যাব। তোমরা যদি পারো আমাকে ক্ষমা করে দিও। হে গরিব দুঃখী বাবা, তোমার মেয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। এই জীবন আমি আর রাখতে চাই না, রাখবো না, রাখবো না, রাখবো না। তুমি আর একবার ভেবে দেখতে পারো। আর আমি যাচ্ছি ডনকে ধরে আনতে। আচ্ছা, চল। মায়ের সামনে এনে রাখবো। আমি এই বিষ পান করে এখন মারা যাব। আমার আগে আর কেউ ঠেকাতে পারবে না। এই দুনিয়া তোমার থেকে আমি বিদায় নিচ্ছি। তুমি এই দুনিয়ার যত অ্যাসিড আসক্ত মেয়ে আছে তাদেরকে তুমি ন্যায় দিও। ছোট, কালকে এই কাজটা ঠিক হয়েছে? কাজটা তো আমি তো নিই, তুমি তো তুমি তুমি তুমি। এখন এখন সন্দেশ আমার বুদ্ধি না তুই দিলি। তাতে আমার দি আমার দি আমি কি কেউ মারেছি নাকি? মারেছি মারেছি নাকি? বুদ্ধি তো তুই দিছিস। আরে কাজটা মনে হয় ভালো হয়নি। তাতে আমার তো আচ্ছা মেরেছো তুমি, দিলেও দাবা তুমি। আমি আমি তো বড় ভাইয়ের একটা দোষ হয়ে গেছে আমার, তুই ভুল করবি সে দোষ আমার। না 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 তাহলে আমি তো করিনি, আমি তো করিনি, আমি তো করিনি। আমি তাহলে দীপনের বাড়িতে এত থেকে এনে দেখলাম। আচ্ছা চলো যাও তো হয়তো আপনার বাড়ি চলো চলো। জানোয়ার, এ কি করেছিস দেবশ্রীকে? তোদের জন্য একটু দেবশ্রীর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। চল চল দেখবি, চল। কি করেছি আমরা? চল, কি করেছি আমরা? আমি তো করিনি, 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 আমি তো করিনি। আরে দেবশ্রী, আমরা কত পারি? দেবশ্রী, জানোয়ার, তোদের জন্য মেয়েটার জীবন শেষ হয়ে গেল। জানোয়ারের বাচ্চা, দেখ। ডাক্তার আমি আমি তো দিলাম ওই ডাক্তার দিলাই না। তুমি আমার সাথে ধরলে না। তোমার সাথে আমি নাই, তোমার সাথে আমি নাই, তোমার সাথে আমি নাই। তুমি এটা যা পারো এর ভিতর আমার ধরাবো না, ধরাবো না, ধরাবো না। ঠিকই বলেছিস রে ছোট, সব দোষ আসলে আমারই। ঠিকই বলি, আমি আমি ঠিকই বলি। তুই জানিস যখন আমাদের মা মারা যায়, বাবা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে, আমরা তার কথা কখনো ভাবিনি। যখন যা চেয়েছি তাই দিয়েছে। আমরা টিফিনের টাকা দিয়ে সিগারেট খেয়েছি, বাজে ছেলের সাথে মিশেছি, এর জন্য আসলে আমরাই দায়ী। তুই দেখ, আজ আমাদের একটা ছোট ভুলের কারণে দেবশ্রীর মধ্যে একটা মেয়ে, কত একটা ভালো মেয়ে, তার জীবনটা শেষ হয়ে গেল। এর জন্য আসলে
আমরাই দায়ী, আমি একা না, তুইও দায়ী। এখন বল, এই ঘটনা যদি আমাদের বাবা জানে, আর কি হবে একবার ভেবে দেখতে পেরেছিস? চল আমরা থানায় গিয়ে আত্মসমর্পণ করি। আরে ভাই, ভুল যখন করছি একসাথে করছি, থানায় যখন যাবো একসাথে যাবো। চল সবার সাথে আমরা দেখো ডেড বডি নিয়ে থানায় যাই। তাহলে কি আমার থাকতে কি মাফ হবে? তুই তো নাটের গুরু, সন্তুষ্ট তোর। না 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 আমি জেলে গেলে তোকে যেতে হবে। চল চল ভাই, আর কথা বলে তুমি বড় না, তাহলে ধমধম তোমার, তুমি তো তৃতীয় রাজা। ওই দেখতে হচ্ছে বাবা আপনি সবাই যাচ্ছে, চল আমরা কি শেষ করে যাই।